বাংলাদেশের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জায়েদ খান। কি খান বললাম? জায়েদ খান। এই হারামখোরের আওলাদটা এক সপ্তাহ আগে বলেছে, 3-4 দিন আগে, যে সালা ইমামরা তো জিনাখোর, ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায়। মৌলবীদের জন্য বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কি? আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি, কানে বালি পড়ে আছে। ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে, হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সব থেকে বড় জিনিস, তোমার জানা নাই উলামাদের আখলাক। তুমি না জেনে মন্তব্য করেছো, যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে। আমি অন্য কারো কথা বলবো না, আমি আর কথা বলছি। ইয়ে আমাদের মতো মৌলবী দিকে গালি দিয়েছে, ইমাম দিকে গালি দিয়েছে। ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে, বেশিরভাগ সাধু মৌলবী নাই। ঠিক কিনা কথা বলেন? আপনাকে দেখিয়ে দেবো। আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে। বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী, কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করি, কেউ তাকাবেন না ওইদিকে। মেলা বসালে পাপ হবে, পরিষ্কার কথা। মেলা ইসলামে হারাম। মেলা যারা বসাইছে, দোষ ওদের নাই, দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন। পাপ ইসলামে এই জন্য হারাম, নারী পুরুষ এক কাছে হলে 3য় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। শয়তান কি বলে জানেন? 5টা ছেলে 5টা মেয়ে যাচ্ছে, শয়তান বলবে দেবে হাত চালিয়ে দে, এরকম মেরে পালিয়ে গেল। শয়তান বলবে, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন। কষ্টের বিষয় ওটাই আমার ভাই, কষ্টের বিষয় এটাই। জায়েদ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারী। এত বড় আসপর্দা। তোমাকে সাবধান করলাম, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। আপনাকে দেখিয়ে দেবো, বাংলাদেশে একটা পোস্ট হয়েছে, একটা ছেলে 7টা বউ রেখেছে। বলছে আমার 7টা বউয়েরই মিল মোহাব্বত। হারামখোর কবরে যাবে, জুতো খাবি কবরে গিয়ে। ইসলামে কোথায় পেলেন? ওই জন্য আমার ভাই, ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মা বাবার খিদমতের জন্য শব্দটুকু ব্যবহার করবে না। দেখুন, আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পেশাব করে না? করে না? করে। বাবারা করে দেয়। যারা বলে বুড়িটাকে নিয়ে জ্বলে গেলাম, তুমি একবারও ভেবে দেখেছো? ওরে নেমো খারাম, তুমি তোমার মায়ের কোলে দিনে 5 বার পেশাব করেছো, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেবো না। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে। বাপ বন্ধুর কাছে হেসেছে, সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে। তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না, ছাগলের গোয়ালে দিতে হবে। বাপ বিছানায় পায়খানা করছে। রমজানুল মুবারকের মাস, 5টা বেটা বড় করেছে, বাপ বুড়ো বুড়ি হয়েছে। বড় বলছে ছোটকে তু খাওয়াগা, ছোট বলছে মেজোকে তু খাওয়াগা, মেজো সেজোকে বলছে তু খাওয়াগা। বাপকে ভাত দিতে পারে না। বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না। তুমি একবার ভেবে দেখেছো? রমজানুল মুবারকের মাসে 5টা বেটা বড় করেছে, বিয়ে দিয়েছে। 5টা বেটা নিজের বৌদিকে নিয়ে, ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে। এক কিনারায় ঘরের ভেতরে, একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে। আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও। আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে। তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না। ফেরাউন জাহান্নামী না জান্নাতি? বাবা জাহান্নামী। ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন, করেছেন না করেননি? তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউন তাকে মহব্বত করে লালিত পালিত করেছে। আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে, তোমরা যাও
দাউদ দিতে। কাকে দাউদ দিবে? ফিরাউনকে। মুসা নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সে তো নিজেকে আল্লাহই দাবি করেছে, আমি কেমন করে দাওয়াত দেব? আমার আল্লাহ শিক্ষা দিলেন, তুমি যখন দাওয়াত দেবে কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না।